আমি রায়না সরকার। এখন বাজে ওই বিকেল 4টের মতো। তো এখন আমি রেডি হচ্ছি, আমরা একটু যাব বাজার করতে। আজকে যাব আমরা আসানসোল। এখান থেকে বেরোবো, গিয়ে আমার ননদিনীকে নিতে হবে রানীগঞ্জে। তারপর আমরা সবাই মিলে যাব বাজার। যাওয়ার কথা ছিল আমার আর অন্তরার, কিন্তু প্ল্যান হলো যে আমাদের বরগুলোও যাবে। তো চলো, আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে পুজোর শপিংয়ের ব্লগ। তো চলো দেখতে থাকো। আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তোমাদের দাদাভাই গাড়ি বের করছে, আমরা রেডি হয়ে গেছি মা আর ছেলে। তুমি কোথায় যাবে ননি? বা বাবা, আমরা এখন চাঁদা মোড়ে নেমেছি। লক আছে পকোড়া চা খাওয়ার জন্য। সো আমরা ফাইনালি চলে এসেছিলাম বাজারে অনেক কিছু জিনিস কেনার ছিল, যেরকম আরও মানে সবাইকে যেগুলো দেওয়ার ছিল শাড়ি টাড়ি, সেগুলো আমরা ভেবেছিলাম যে আসানসোলেই কিনবো। তো এখানে ওই টুকটাক বাজার করতে এসেছিলাম, আর একটুখানি ঘোরাফেরাও হলো সেজন্য। তো সবাই মিলেই চলে এসেছি। আর দেখো আমরা কোথায় ঢুকেছি, এগুলো তো হচ্ছে মেয়েদের এক একটা করে স্বর্গ। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আসানসোল থেকে আমরা কি কি জিনিস কিনলাম, কি কি কিনলাম না কিনলাম, শাড়ি টাড়ি সমস্ত কিছু একটা বড় ব্লগ, মানে ফুল ব্লগ করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কি কি নিয়েছি। আর পুজোর শপিং ব্লগ, মানে এখনও তো পুজোতে কি কি নিয়েছি সেগুলোও তোমাদেরকে দেখানো বাকি আছে। তো সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে দিয়ে দেবো, দেখিয়ে দেবো। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও। আর দেখো আমি হাতে একটা নিজের জন্য শাড়ি বেছেই নিয়েছিলাম আগেই, আর তোমাদের দাদাভাইয়ের জন্য পাঞ্জাবি দেখছিলাম। ও তো বলতেই ভুলে গেছি, আজকে আমরা এসেছিলাম লাহা ব্রাদার্সে। এখানকার শাড়ির কোয়ালিটি কিন্তু খুব ভালো আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। সো আমরা আসানসোলে এখন বাজার টাজার করলাম। এবার আমরা যাব রানীগঞ্জ, খাবার দাবার খাবো, কারণ এখানে খুব ভিড়, দাঁড়াতে পারছি না, অনেকটা রাত হয়ে গেল। চলো এবার যাওয়া যাক রানীগঞ্জ। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম রানীগঞ্জে, আর এখানে আমরা খেয়ে নিয়েছিলাম চিকেন এগ রোল। আর এত সুন্দর খেতে ছিল না, দারুণ ছিল। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করার পর আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের না অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে, ছেলেটারও বিশেষ কোনো শরীরটা ভালো নেই। তো মোটামুটি আমাদের বাড়ি ঢুকতে মোটামুটি 11টা বেজে গেছিলো। তো একটু তো কেনাকাটা করতে গেলে দেরি হবেই। তো চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই।